দর্শক, বাজার দর খবর জানাবো আপনাদের। রাজধানী মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইন, রাজধানীর কাঁচা বাজার যেখানে আছেন, কাঁচা বাজার পরিস্থিতি কেমন, সরবরাহ এবং দাম কেমন, সেটা একটু জানাবেন। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, মাত্রই রমজান ঈদটা শেষ হলো, এরই মধ্যে মশলা পণ্যের দাম বেড়ে গেছে, কারণটা কি? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মামুন, জানেন যে দীর্ঘদিন যে রমজান ছিল, দীর্ঘ 1 মাস, এই সময়টাতে কিন্তু যারা ক্রেতা ছিলেন তাদের জন্য কোনো সহনীয় দামে কোনো পণ্যই পাওয়া যায়নি এবং বাড়তি দামে কিন্তু তাদেরকে পণ্য কিনতে হয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় শেষ দিকে কিন্তু রমজানের পরবর্তীতে ঈদের কয়েকদিন পরেই ব্রয়লার মুরগি থেকে শুরু করে বেশ কয়েকটি পণ্যের দাম কিছুটা নিম্নমুখী ছিল। পেঁয়াজের ক্ষেত্রেও সেই অবস্থাই ছিল, কিন্তু এখন আবারও কিন্তু এইসব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। আমি আজকে দেখেছি যে ব্রয়লার মুরগি 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগি সেটা কিন্তু এখনও সেই 380 টাকায় রয়ে গেছে। এবং আপনাকে আরও একটা ব্যাপার বলে, সেটা হচ্ছে গরুর মাংস কিন্তু দীর্ঘদিন ধরে সেই 750-800 টাকায় বিক্রি হচ্ছিল, এবং যেটা ঈদে 800 টাকা এবং তারও বেশি কিছু কিছু জায়গায় বিক্রি হয়েছিল, এবং আজকে মহাখালী কাঁচা বাজারে বিক্রি হচ্ছে 780 টাকা কেজি দরে। এবং সব কিছু মেলা যদি আপনাকে যারা ক্রেতা রয়েছেন তাদের যে অভিযোগ বাজারে এসে সব সময় করে থাকেন, যে সবজিও কিন্তু এখন সেই আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। কিছুটা কিন্তু রমজানের সবজি নিম্নমুখী ছিল, শসা এবং বিভিন্ন অন্যান্য যে আইটেমগুলো, ইফতার সামগ্রী, সেটা ব্যতীত যে সবজি ছিল সেটা কিন্তু 60 থেকে 50 টাকা বা 40 টাকার মধ্যে ছিল, কিন্তু এখন আজকে এই পণ্যগুলো কিন্তু আবারও ঊর্ধ্বমুখী। এবং আপনি জানেন যে রসুনের যে বাজার, গত 1 মাসে রসুনের 1 মাস আগে যে রসুন 120 থেকে 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল দেশি রসুন, সেই রসুনটা কিন্তু এখন 160 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। আলুর সরবরাহ বাজারে রয়েছে, তারপরও আলুর দাম কমছে না, প্রতিনিয়ত আলুর দাম বাড়ছে এবং 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের ক্ষেত্রেও সেম, পেঁয়াজ এখন 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। সব কিছু মেলা যদি আপনাকে বাজারের খবর জানাতে চাই, জনসাধারণের জন্য, ক্রেতাদের জন্য আসলে কোনো স্বস্তির খবর নেই। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানী মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মইনুল হাসান।